মান্ডাসারু দিস ওয়ে, মান্ডাসারু এইটা রাস্তা, এ তো উড়িষ্যা, এই সিকিম ফেল আছে, পুরো গ্র্যাভেলসে ভর্তি, নুড়ি পাথরে ভর্তি। যে বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়েছিল তারা একটু এনজয় করছে। দেখো এই হচ্ছে BMW। হাই, আই এম নরেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। আজকে দারিংবাড়ির ডে 2। আমি তো এখানে এসেছি মেনলি ক্যাম্পিং করতে, তাই আজকে আমি সব স্পট ঘুরবো না। আজকে দুটো আমার ঝর্ণা ভাল লাগে পাহাড়ে, তাই মৃদুবান্ধা ওয়াটারফলস আর তোমার লাভার্স পয়েন্ট যাব। ওখানে বলছে একটা ইমু পাখির জায়গা আছে, ওইটা দেখবো, দেখে চলে আসবো। কালকে যাওয়ার সময় এখানে কফি গার্ডেনটা দেখে চলে যাব। হ্যাঁ, কালকে আবার চিল্কাতে গিয়ে থাকবো। আর আমরা আছি দেখো কোনো রিসর্টে, ডিয়ার্স ইকো হোম। হ্যাঁ, নাম্বারটা দেখে নাও, পজ করে দেখে নেবে তোমরা। খুব ভালো ব্যবহার এনাদের, খুব ভালো ব্যবহার, আর মানে অমায়িক ব্যবহার। আমি যে টেন্টিং করে আছি, আমার সব সেফটি এনারাই দিচ্ছে। আর দেখো আশেপাশের সিনারিটা একবার দেখে নাও, পুরো শালবনে ঘেরা, এর মাঝে রিসর্ট, দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এনাদের নিজস্ব গাড়ি আছে, ঘুরতে পারো। আমি এসে এনাদের একটা ইন্টারভিউ নেব। আর এই আমার ইচ্ছা উড়ান দাঁড়িয়ে আছে, আজকে ইচ্ছা উড়ান আবার দৌড়াবে ঘুরতে। আমিও রেডি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে আজকের ব্লগ, তাহলে আজকে আবার একটা বলে দিচ্ছি সেম কথা, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে যাবে, যাতে আমার ভিডিও ছাড়লে পরপর তোমরা দেখতে পারো। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমার ব্লগ এনজয় করতে থাকো। টাটা, বাই বাই। চলো, ডিআরসিকো হোম থেকে আমি এখন ঘুরতে বেরোচ্ছি লাভার্স পয়েন্ট আর মৃদুবান্ধা ওয়াটারফলস। আল্লাহ ঈশ্বর ভগবানের নাম নিয়ে বেরোলাম। চলো, ওহ, শুরুতেই বাধা পড়ছে আজকে। ओ भाई मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। হ্যাঁ ম্যাম বলুন। বলছি দাদা, টাকা রিসিভ আমার কাছে, ঠিক আছে? আচ্ছা হয়তো কোনো এই 2-3 দিন ছুটি ছিল না, আচ্ছা টেকনিক্যাল ইস্যু আছে, হয়তো ওর জন্য কাটেনি, হয়তো কেটে যাবে, কারণ আমার কাছে রিসিপ্ট কপি চলে আচ্ছা 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 ম্যাম, তাহলে আমি একটা কথা বলবো। আমি তো একটু দারিংবাড়ি বেড়াতে এসেছি, আমি হয়তো মোস্ট প্রবাবলি কালকে পরশু যাবো বাড়ি। হ্যাঁ, আমি গিয়ে আপনার কাছ থেকে রিসিপ্টটা নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। ওকে ম্যাম, ওকে। 2000 years later. চলো, লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠান্ডা ঠান্ডা আছে অল্প অল্প, তার জন্য উইন্টার লাইনার নিয়ে নিয়েছি। তবে জানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে, আমাকে গুগল ম্যাপ দেখে যেতে হবে। আমরা এসেছিলাম ওই পাশ দিয়ে, আমরা যাবো এখন এই পাশে। সবসময় ইঞ্জিন ব্রেকিং করে নামবে, নইলে ডিস্ক প্যাড গরম হয়ে গিয়ে ব্রেক ধরবে না। চলো, আমরা এসেছিলাম ওই পাশ দিয়ে, রিসর্টে ঢুকেছিলাম, আমরা এবার যাবো ডান দিকে, লাভার্স পয়েন্ট। চলো, দৃশ্য দেখতে থাকো। আজকে সকাল দারিংবাড়িতে খুব সুন্দর। চেনটা পুরো গলা অবধি টেনে দিই, ঠান্ডা লাগছে। ঠিক আছে, চেন খুঁজে পাচ্ছি না। ও হোয়াট আ ভ্যালি! এখান থেকে এখনকার টাইম আপডেট 11:13।
এখান থেকে দেখাচ্ছে 18 কিলোমিটার, 25 মিনিট লাগবে। আমি তো একটু রাস্তায় দাঁড়িয়ে চা খাবো কোথাও, ওখানে মোস্ট প্রবাবলি পার্কিং আছে মনে হয়, ইউটিউবে যা দেখতাম। দেখো সকালবেলা ছাগল গরু নিয়ে বেরিয়েছে রাখাল। তোমাদের একটা কথা বলে রাখি, এখানকার ম্যাক্সিমাম লোক হচ্ছে খ্রিস্টান, যেহেতু দারিং সাহেবের জায়গা এটা ছিল এককালে, এখানে ম্যাক্সিমাম লোক খ্রিস্টান। ও লাভলি রোডস, লাভলি জায়গা। পুরো একদম দার্জিলিং দার্জিলিং ফিলিংস দিচ্ছে। আজকেও লোক এসছে, দেখে বোঝা যাচ্ছে টুরিস্ট এসছে। কেন এটা উড়িষ্যার কাশ্মীর বলে বুঝতে পারছো? জাস্ট ভ্যালিটা এনজয় করো, ভ্যালিটা দেখো, ভ্যালিটা হোয়াট আ বিউটিফুল লোকেশন। মনে হয় যেন এখানে একটা ঘর নিয়ে থেকে যায়, কিন্তু এই যথারীতি দুদিন ভালো লাগবে, তৃতীয় দিন আমাদের সেই কলকাতার গ্যাঞ্জাম। দেখো পর্বতমালা, মাঝখানে ভ্যালি। চলো আমরা এখন নিচের দিকে নামছি। দেখো ভ্যালিটা দেখো, ভ্যালিটা দেখো, হোয়াট আ সিনিক বিউটি। আর আমরা এই সবুজ কেটে উন্নয়ন করছি, ঢপের উন্নয়ন। পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তবে একটা দারিংবাড়িতে এসে একটা জিনিস দেখলাম, এখনো পর্যন্ত নোংরা কিন্তু তেমন নেই, নোংরা কিন্তু রাস্তায় পাইনি, খুব কম, খুব কম। অন্য রাজ্যে যেমন রাস্তায় নোংরা থাকে, এই রাস্তায় নোংরা নেই কিন্তু। চলো একেবারে লাভার্স পয়েন্টে গিয়েই কফি খাবো। এখনকার টাইম আপডেট 11:18। এখান থেকে 21 কিলোমিটার দেখাচ্ছে 15 মিনিট, এই 15 কিলোমিটার দেখাচ্ছে 21 মিনিট, সরি। আজকের দিনের প্রথম টোলগেট, কিন্তু যথারীতি ফাঁকা, কাজ করে না। আমি টোলগেটের মাঝখান দিয়েই বেরিয়ে গেলাম। ও মনে হচ্ছে এখানে একটা জেট প্লেন নামিয়ে দিই। পূজারে তোকে খুব মিস করছি, কিন্তু তুই আসলেও ভয় পেতিস ওই ঘাটি এরিয়াটা, আর বাই চান্স যদি পড়ে যেতিস কত কষ্ট হতো বলতো। তা হলেও তোকে আমি মিস করছি, তোকে আমি কথা দিলাম, তোকে আমি 4 চাকা করে নিয়ে ট্রেনে করে এসে 4 চাকা করে ঘোরাবো এখানে, তোকে আমি কথা দিলাম। এটা নেতারহাটের থেকেও সুন্দর জায়গা, নেতারহাটকে ছোট করছি না, কিন্তু নেতারহাটের থেকেও সুন্দর জায়গা। Meanwhile, আমি আমার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। এই রাস্তা দিয়ে মান্দাসারু দেখাচ্ছে 31 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিট লাগবে। তাহলে মান্দাসারুতেই যাই। এখন বাজে 11:37, মানে 12:37। হ্যাঁ হ্যাঁ, 4টে-5টার মধ্যে চলে আসবো। চলো আগে মান্দাসারু যাই। এইটা দিয়ে যেতে বলছে। ওরে বাবা রে বাবা, এ তো রাস্তা না খানা খন্দ, বুঝতে পারতেছি না। এ তো পুরো অফ রোড রে ভাই, জঙ্গলের মধ্যে দিয়ে মঙ্গল করতে চলেছি, রাস্তা তৈরি হচ্ছে।
অটো ফটো যখন আসছে কোনো চিন্তা নেই, তার মানে এইটাই রাস্তা। ও একলা গান করি, এই একলা ঘরে বেগেলা, ঘরে থাকে না তো মন, বেশি জোরে গাড়ি চালিও না, ছিটকে পড়ে যাবে। আলগা আলগা কাঁচা রাস্তা তো, বেশি জোরে ফুর্তি করে গান চালিও না, গাড়ি চালিও না। এমা এখানে তো টাওয়ার নাই। ম্যাপটাকে না করে দিলে হতো। सामने आके दाइए। मंदा सारू जाएगा कि कैसे? मंदा सारू किधर? हाँ हाँ हाँ, एक मिनट। वो मंदा सारू में जो मैग्नेटिक हिल है ना, हाँ हाँ हिल से दिखेगा। वो किस है? हाँ हाँ, वहाँ पे एक तो रिसोर्ट है उड़ीसा गवर्नमेंट का, समझ रहे हो? तो वो किस साइड से जाएगा? हाँ हाँ हाँ, वो माने वो जो बोर्ड है वो दाएं तरफ जाएगा। हाँ हाँ हाँ, वो 3 रास्ता का मोड़। ओ मैं गलत तरफ में आ गया। ओके ओके ओके, थैंक यू। গুগল মাতা, তুমি তো ভুলভাল দেখাচ্ছ গুগল মাতা। A few moments later. দেখো মান্দাসারুর রাস্তা দেখো, বাপ রে বাপ, জঙ্গলের মাঝখান দিয়ে আমি একা যাচ্ছি, কেউ নেই। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? আর আমার ইচ্ছা উড়ান যাচ্ছে। সবাইকে মিস করছি। আমার 7টা ছেলে মেয়ে, আমার গাড়ি 7টা ছেলে মেয়ে, আমার বউকে খুব মিস করছি। আর আমি অফলাইন ম্যাপ পড়ে গেছি, কারণ এখানে নেটওয়ার্ক পাবো না। দেখো আলো পৌঁছায় না, এত গাছ, আর আমরা গাছ কেটে উন্নয়ন করছি। এরকম যদি গাছ থাকতো সব জায়গায়, কত পিওর অক্সিজেন নিতে পাচ্ছি আমি, সব থেকে বড় কথা, কত পিওর অক্সিজেন নিতে পাচ্ছি। চলো একটু এগোই, রাস্তার দিকে কনসেন্ট্রেট করি। রাস্তাটা খুব বাজে, তোমাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। এখনকার আপডেট হচ্ছে 11:52, এখান থেকে 24 কিলোমিটার 54 মিনিট দেখাচ্ছে, মানে বুঝতেই পারছো রাস্তা খারাপ বলে। মানে ধরো 12টা বাজে, 12টা থেকে 1টা থেকে 2টোর মধ্যে চলে আসবো। 2টোর মধ্যে এসে ইটা করব তোমার লাভার্স পয়েন্ট, তারপরে তোমার ইটা দেখে মৃদুবান্ধা ওয়াটারফলস দেখে বাড়ি চলে যাব। মানে বাড়ি মানে হচ্ছে আমার রিসর্টে চলে যাব। আমার ইচ্ছা ওরা দ্বারা আমি ফুল অফরোডের মজা দিতে দিতে চলছি। বা সিকিমের থেকে কিছু কম নাকি ভাই, অফরোড ফুল মস্তি। শুধু তেল হয়ে যাবে, মন বলছে তেল হয়ে যাবে, তাও ফুল ট্যাঙ্কি একবার বেরোনোর সময় করে দিলে ভালো হতো। তবে যাই বলো 20 কিলোমিটার তো চলে আসবে, 20 করে 40, 2 লিটার তেল পুড়বে, 3 লিটার পুড়বে, ঢুকে তেল নিয়ে নেবো। क्या सीन है, वाह क्या सीन है। অফরোডের মজা।
রাস্তা দেখো পুরো শুনশান, আমি আর ইচ্ছে উড়ান দৌড়াচ্ছি। ফুল অফ রোডের মজা, ফুল অফ রোডের মজা। কেউ নেই রাস্তায়, কেউ নেই। এখনকার আপডেট হচ্ছে পাক্কা 12টা, 1টার সময় পৌঁছাবো। ভ্যালিটা দেখো, ভ্যালিটা দেখো, ভ্যালিটা দেখো। এর জন্যই বলে কাশ্মীর অফ উড়িষ্যা। এটা কি চাষ হয়েছে? ভুট্টা চাষ মনে হচ্ছে। ফুল অফ রোডের মজা নিতে নিতে চলছি। A few moments later. দেখো এটা রাস্তা, পাশে একটা ব্রিজ হচ্ছে। জ্যাসমিন তুইও পারতিস, কিন্তু এক্সপার্ট কিন্তু দৌড়ে দিচ্ছে। জ্যাসমিন তুই আর আমার ইচ্ছা ওরা দম আছে ভাই, দম আছে। ইচ্ছা ওরা তুই তো লাগিয়ে দিচ্ছিস পুরো একদম আগুন আমার গায়ে। রেখা কম্পিউটার বলে একটা ছোট্ট দোকান ছিল, এই দোকান থেকে 1 কাপ চা আর একটা 5 টাকার বিস্কুট কিনলাম, পেট টাপুস টুপুস। এবার সোজা মান্ডা সারু। এখানকার লোকেরা বলে মান্ডা সারু, আর আমরা বলি মান্দা সারু। ওরে বাপরে বাপ, কি রাস্তা রে, ফুল অফ রোড। ইঞ্জিন ব্রেকিং, অলওয়েজ ইঞ্জিন ব্রেকিং। এইটা রাস্তা, এ তো উড়িষ্যা, এই সিকিম ফেল আছে। পুরো গ্র্যাভেলসে ভর্তি, নুড়ি পাথরে ভর্তি। গাড়ির চাকা এরকম 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 করছে। এটা রাস্তা না অন্য কিছু? উফ, বাপরে বাপ। A few moments later. এতক্ষণ এবার খাবার রাস্তা চূড়ান্ত অফরোড। অফরোড কি বলবো, নো রোড, নো রোড রাস্তা দিয়ে এসে এবার মাখন রাস্তা, মাখন রাস্তা। এইবারই তো তুফান উঠবে, ইচ্ছে ওরা এবার শান্তি পেল একটু। ও লাগছে দেখো ভ্যালিটা, এখানে ভ্যালি, সত্যি উড়িষ্যা ভ্যালি। এই দারিংবাড়ি ভ্যালি, ভ্যালি ভ্যালির জন্যই বিখ্যাত, ঠিকই বলে। এখনকার সময় আপডেট 12টা 39, 3.8 কিলোমিটার 8 মিনিট দেখাচ্ছে মান্ডা সারু। 12টা 44-এ পৌঁছাবো। কথা হচ্ছে সামনে একটা ট্রাক যাচ্ছে, গুড বাইকার, ডিপার দেওয়াতেই আটকে গেল। সোজা গিয়ে বাঁ দিক যেতে হবে বলছে। ওরে বাবা রে বাবা, চলো একেবারে মান্ডা সারুতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ভ্যালিটা দেখো, ভ্যালিটা দেখো, এর জন্যই বিখ্যাত দারিংবাড়ি।
एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके 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 দেখো সুন্দর চুম্বেশ্বরী চুম্বেশ্বরী। Mandasaru this way. Mandasaru. সোজা এসে বাঁ দিকে বেঁকে গেলাম, পুরো লাল মাটি। এখানে কবরস্থান। বাবা দেখো, যারা যারা সাহিত্য আছে তারা শান্তিতে থেকো। এবার জঙ্গলের পথ। ওরে বাবা, मैम टिकट टिकट ये क्या है? मानदासरू जो मैग्नेटिक हिल देखने कहाँ से जाएगा? यहाँ से। और ये किस लिए? गाड़ी पार्किंग। ओ गाड़ी कहाँ पर करूँगा? वहाँ पर कर दूंगा। यही तो वुडन कॉटेज यहाँ पर ही तो है। हाँ, ওই যে উডেন কটেজ উড়িষ্যা গভর্নমেন্ট से বুক करना पड़ता है। ওকে চলো, এখানে গাড়ি রাখি, টিকিট পার্কিং আছে, তারপর ওপরে গিয়ে বলছি। চলো, চলে এসেছি মান্দাসারু ইকো রিসর্ট অ্যান্ড পার্কে। এখানে একটা সুন্দর পার্ক আছে। পার্ক দেখছি, দেখো গাছে ভর্তি। এখানে তোমরা প্রিয়জনকে নিয়ে এসে সময় কাটাতে পারো, সব কিছু করতে পারো। দেখো পার্কগুলো দেখো, দেখো গাছের পাতাগুলো দেখো কি সুন্দর, লাভলি, কি সুন্দর পাতাবাহারে গাছ। আর শুনেছি এখানে নাকি সব মেডিসিনাল প্ল্যান্ট থাকে। দেখো এটা হচ্ছে মধুকা ইন্ডিকা, এখানে সব মেডিসিনাল প্ল্যান্ট। এখানে ম্যাক্সিমাম হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। ওখানে বসে তোমরা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারো। দেখো বাচ্চারা খেলছে। যাব আগে ইকো কটেজটা ঘুরে আসি, তারপর পার্কে একটু সময় কাটাবো, কাটিয়ে ওখানে মাদার মেরি আছে, মাদার মেরি সব দেখাবো। দেখো বাচ্চারা খেলছে, একটা ভিউ পয়েন্ট আছে। এখানে কি কি প্রাণী পাওয়া যায় সেগুলো ফটো দিয়ে দিয়েছে। দেখো কি কি প্রাণী পাওয়া যায়, পজ করে দেখে নিও। এটা রান্নাঘর, এখানে কি কি পাওয়া যায় দেখো, চারটা পজ করে পড়ে নিও। চা তো খাবোই এখানকার। একটা ডগই বসে আছে ওখানে, সব খাচ্ছে, না দেখানোই ভালো। দেখো ছোট মাটির ঘর, দেখো আগেকার দিনের মাটির ঘর, পুরো ঘর। এ ডগি, ডগি তোকে কেউ খেতে দেয়নি? হ্যাঁ, তোকে কেউ খেতে দেয়নি? তুই একলা বসে আছিস। উডেন কটেজ, ওখানে খাচ্ছে, খাক, ওইদিকে না দেখানো ভালো। আমি এখানে ইসে যাই, একটু এদিকটা ঘুরি। কত ফুল গাছ দেখো, সব মেডিসিনাল প্ল্যান্ট এখানে। পূজারে তোকে মিস করছি এই জায়গাটা খুব। তুই আসলে দুজনে বসে গল্প করতাম, একা একা ভাল লাগছে না। চলো ঘুরে দেখি, ওইদিকেও যাওয়া যায়। ম্যাগনেটিক হিলটা দেখতে হবে, এখানে কোথায় ম্যাগনেটিক হিল আছে। এদিক দিয়ে দেখি কোন দিকে যাওয়া যায়। এদিকটা নিরিবিলি। এখানে জেসাসের একটা ক্রস করা আছে। মাদার মেরিকে দেখিয়ে নিই। মাদার মেরিকে সবাই
প্রদীপ দেয়। আমার মাদার মেরি, মা গো মা, রক্ষা করো, রক্ষা করো মা। দেখো কি সুন্দর জায়গা, শালবনে ভর্তি। চলো আমি এখানে বসে জেসাস ক্রস করা, আমি এখানে একটা জায়গায় বসে একটা সিগারেট খাই। তোমাদের কিন্তু একদম বলবো না সিগারেট খেতে, তোমরা কোনোদিন সিগারেট খাবে না, সিগারেট খাওয়া বাজে শরীরের পক্ষে। চলো একটু নিরিবিলিতে টাইম কাটিয়ে বেরিয়ে যাবো এক কাপ চা খেয়ে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে দেখো, এই যে ওয়াচ টাওয়ারের ওপর উঠবো, উঠে এখান থেকে মনে হয় ম্যাগনেটিক হিলটা দেখা যায়। চলো যাই, ওয়াচ টাওয়ারে উঠি আস্তে আস্তে। ওয়াচ টাওয়ারে উঠি। বাবা খাড়াই, এখানে বসার জায়গা আছে, আরো উপরে উঠবো। দেখো এখান থেকে কি সুন্দর, ভালো হয়েছে, একলা আছি। দেখো দেখো 360 ভিউ, দেখো 360 ভিউ হবে না, এই দিকটা দেখো কি সুন্দর। আর ম্যাগনেটিক হিল হচ্ছে ওইটা, দাঁড়াও এই সাইডটা দিয়ে দেখাই। এই যে এইটাকে বলা হয় ম্যাগনেটিক হিল। এর ওপর দিয়ে কোনো ধাতব পদার্থ যেতে পারে না, বলা হয়, জানি না। হাঁপিয়ে গেছি, চলো এখন একটু রেস্ট নিই, পূজাকে ভিডিও কল করে নিই, ম্যাগনেটিক হিলটা দেখিয়ে দিই, তারপর এক কাপ চা খাবো যদি পাওয়া যায়, নাহলে জল খেয়ে বেরো না। চলো টাটা। চলো তোমাদের কটেজটা দেখাই। দেখো প্রথমে এই হচ্ছে কটেজের এন্ট্রি, এই ঢুকে গেলাম, এখানে লেখা আছে আই লাভ মান্ডাসারু। আর এই হচ্ছে কটেজ, কাঠের ঘর, জানি না আমাকে খুলে একটু দেখাতে দেবে নাকি। দেখো এখানে বিভিন্ন রাশির জন্য বিভিন্ন গাছ, দেখো এই দাঁড়াও একটু নেবে দেখাই তোমাদের। এই দেখো স্করপিও, লিব্রা, ভাইগ্রা, বেলা, ক্যান্সার, সান, সব বিভিন্ন গাছের জন্য বিভিন্ন গাছ, বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন গাছ, জানি না এগুলো কী, আর ওখানে গ্রহ চক্র লেখা। আর এই হচ্ছে উডেন কটেজ, এটা উড়িষ্যা ট্যুরিজম গভর্নমেন্ট থেকে বুক করতে হয়। খুব সুন্দর জায়গা, এখানে যদি এক রাত কাটানো যেত হেভি হতো। দেখো আর ওই হচ্ছে ম্যাগনেটিক হিল, এখান থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে আরও সুন্দর দেখা যাবে ম্যাগনেটিক হিলটা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই দেখো, দাঁড়াও ওই দেখো ম্যাগনেটিক হিল, দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ম্যাগনেটিক হিল। চলো পূজাকে একবার ভিডিও কল করে দেখিয়ে দিক ম্যাগনেটিক হিলটা, তারপর এখান থেকে সোজা বাড়ি। 2000 years later. মান্দাসারু ইকো রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। তোমাদের কয়েকটা কথা বলে দিই, এখানে যে রান্নাটা হয় পুরো কাঠের আঁচে, আর মহিলাদের দ্বারা পরিচালিত, এখানে গ্রামের মহিলাদের দ্বারা পরিচালিত। আচ্ছা, আর বলে এখানে নেট নেই, অনেক ইউটিউবাররা বলেছে এখানে নাকি নেট থাকে না, জিওর নেট কিন্তু কম, এটা তোমাদের ভুল ইনফরমেশান দেয়। হ্যাঁ, এবার পাহাড়ি রাস্তার মধ্যে নেট থাকবে না, তোমরা ওই আর যখন আসবে অফরোড ম্যাপ ডাউনলোড করে নেবে। নেট কিন্তু মান্দাসারুতেও ভরপেটটা জিওর, কেউ যদি বলে নেই সে ভুল। দাঁড়াও আমি একটু জ্যাকেটটা পরে নিই, জ্যাকেটটা পরতে ভুলে গেছি। বেশ 1 ঘন্টার মতো কাটালাম মান্দাসারুতে। এখানে একটা গ্রামে স্কুল আছে, স্কুলের বাচ্চারা খেলছে, আর এখানে একটা সমাধিস্থল। আর এই রাস্তা কিছু দেখানো নেই, আসার সময় তো দেখিয়ে দিচ্ছি, আরেকবার লাস্ট দেখে নাও ভ্যালিটা। আমি এখন আর কিছু ব্লগিং করছি না,
আগে গিয়ে পেট্রোল নিই, পেট্রোল নিয়ে যদি দেখবো আজকে দুটোই চেষ্টা করবো, লাভার্স পয়েন্ট আর মান্দাসারু। মান্দাসারু বলছি, কি ওটা ভুলে যাচ্ছি জায়গাটার নাম, লাভার্স পয়েন্ট আর একটা জায়গা কি ওখানে একটা ঝর্ণা আছে, ওই দুটো যদি কভার করতে পারি করে নেবো। নইলে দেখছি কালকে সকালবেলা কভার করে তারপর বেরোবো, সব ব্যাগপত্র গুছিয়ে। মৃদুবন্ধ ওয়াটারফলটা ভাবছি কালকে ব্যাগপত্র গুছিয়ে রেখে কভার করে এসে তারপর ব্যাগপত্র বেঁধে তারপর চিল্কা হ্রদের জন্য বেরোবো। চলো, আর কিছু এখন করছি না, ব্লগিং করছি না। কেমন লাগছে ভিডিও বলো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে আমার ব্লগ পরপর দেখতে পাবে যখন ছাড়বো। কমেন্ট করো, আমার না একদম কমেন্ট আসে না, কমেন্ট করলে বুঝতে পারবো ভালো করছি না খারাপ করছি। ঠিক আছে, চলো তোমাদের ইচ্ছা, আর সাবস্ক্রাইবটা করে দিও, পয়সা তো লাগে না সাবস্ক্রাইব করতে। চলো রাখছি, এখন সোজা বেরিয়ে যাই, একদম আর কোনো ব্লগ করবো না। এখান থেকে ভুল রাস্তায় ঢুকেছিলাম, সেখান থেকে আবার চলে আসলাম সেই জায়গাটাতেই মান্দাসারু দেখে। এবার যাচ্ছি লাভার্স পয়েন্ট, এখান থেকে 6.4 কিলোমিটার, এইটা আবার ভিডিও হবে। এখান থেকে 6.3 কিলোমিটার, 10 মিনিট দেখাচ্ছে। এখনকার সময় আপডেট 2:29, 2:39-এ পৌঁছে যাবো। কিছুই নেই হাইওয়ে, চলো কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এই এখান থেকে প্রায় 6 কিলোমিটার আসার, 5-6 কিলোমিটার না, 4-5 কিলোমিটার আসার পরে এই ডান দিক নিতে হবে, যে লেখা আছে লাভার্স পয়েন্ট, ঢুকে যাও। সরু রাস্তা, সব লাভ করতে গেছিল ছেলে মেয়ে, সত্যি সার্থক নাম দেওয়া লাভার্স পয়েন্ট। ঢোকা সঙ্গে সঙ্গে দুটো জোড়া, আবার সেই ওবরা খোবরা অফরোড জঙ্গলের মধ্যে দিয়ে। ও সর্ষে চাষ হয়েছে দেখো, লাভলি লাগছে, লাভলি। এটা একেবারে আরো বাজে ছোট রাস্তা। উড়িষ্যা শুধু হাই রোডগুলোই বড়, ভেতরের রাস্তা সব ছোটোখাটো। এখান থেকে 500 মিটার দেখাচ্ছে লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট কোথায় রে বাবা? ওই যে লেখা আছে লাভার্স পয়েন্ট। ওরে বাবা রে বাবা, এই তো পুরো অফ রোডের চূড়ান্ত। ওই যে লাভার্স পয়েন্ট, ওখানে গাড়ি নিয়ে গেছে, গাড়িটা নিয়ে গেছে কি করে, দাঁড়া আগে দেখে আসি। চলো, এই হচ্ছে লাভার্স পয়েন্ট, ওখানে গাড়ি নিয়ে গেছে। চলো লাভার্স পয়েন্টে চলে এসেছি। হেলমেটটা খুলিনি, তোমাদের একটু বিচিত্র লাগছে ঠিকই, হেলমেটটা খুলবে, হেলমেটটা হাতে নিয়ে যাওয়া যাবে না, একটু এগিয়ে নিই তারপর হেলমেটটা খুলছি। লাভার্স পয়েন্ট দেখাচ্ছি, এখান থেকে একটা ঝর্ণার জল কিন্তু আসে, দেখো এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না কি জানি না, এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা আছে। দাঁড়াও তোমাদের লাভার্স পয়েন্ট দেখাচ্ছি, হেলমেটটা খুলি।
এখান থেকে দেখো পুরো লাভার্স পয়েন্টটা দেখা যাচ্ছে, নদীটা বয়ে চলেছে। আমি সামনে যাব, তোমাদের চিন্তা নেই। দেখো এখান থেকে একটা 360 ভিউ দেখে নাও, ঘুরে এই জল যাচ্ছে, ওদিকে কাশফুল ফুটে আছে। এখান থেকে আসা যায় গাড়ি নিয়ে, আমি রিস্ক নিলাম না, বাই চান্স পড়ে গেলে ভেঙে গেলে, একা এসেছি। চলো এবার সামনে যাই, চলো ওপরেও যাওয়া যায়, সিঁড়ি আছে নিশ্চয়, কোথাও যাওয়া যায়। চলো তোমাদের সঙ্গে লাভার্স পয়েন্টের সামনে এটা কী নদী একবার জিজ্ঞেস করে নয়, মনে হচ্ছে ঋষিকোলা নদী, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো লাভার্স পয়েন্টে চলে এসেছি। এই দাদাদের সঙ্গে আমার দেখা হলো, দাদারা খুব ফ্রেন্ডলি, দাদারা পিকনিক করছে সব উড়িষ্যার। এটাকে ইগনোর করো তোমরা, এটা আমি দেখাতে চাই না, ইগনোর করো, কিন্তু দাদারা পিকনিক করছে তার জন্য দেখাচ্ছি। আর এই দাদা তো মাল্লু পার্টি, একবার দেখো ঠাল্লা পড়ে আছে। চলো আমি একটু এনজয় করি, আমার হেলমেট এখানে রাখা আছে। এই নদী সত্যি জায়গাটা লাভার্স পয়েন্ট যে বলেছে সার্থক, নদী দিয়ে চলে যাচ্ছে জল বয়ে। এটা ওরা বলতে পারছি না কী নদী, তবে আমার মনে হয় এটা ঋষিকুলা নদী। দাঁড়াও একটু ওপরে উঠি। ওফ, দারুণ জায়গা, দারুণ জায়গা, সব থেকে সুন্দর জায়গা, সব থেকে সুন্দর জায়গা। দেখো জলটা আসছে, দেখো কি সুন্দর জলটা আসছে, ওই দিক দিয়ে বয়ে আসছে। বেশি দূর যাবো না, যতই হোক একা আছি, যতই ফ্রেন্ডলি হোক একা এসছি ভাই। ওপরে একটা ওয়াচ টাওয়ার ছিল, ভেঙে গেছে। চলো একটু ঘুরে নিই, একটুখানি বসবো। সব চান করছে, একটু নিরিবিলিতে কাটাবো, একটু টাইম ল্যাপস নেব। টাইম ল্যাপস এখানে নেওয়া যাবে না। তারপর বাড়ি, আজকের মতো রিসর্ট। দেখো ওইদিকে কাশফুল ফুটে আছে, সেই দূরে দেখো কাশফুল ফুটে আছে, আর পুরো জঙ্গলে ভরা। চলো একটু বসি, শান্তি।
Flashback. যে বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়েছিল তারা একটু এনজয় করছে। দেখো, এই হচ্ছে BMW। সবাই, জীবন একটাই, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের দিলের রিস্তার মধ্যে। এ হচ্ছে সব থেকে মস্তিবাজ, এ হচ্ছে সব থেকে মস্তিবাজ। ओके ओके, इसका उसका खाना पीना। চলো চলো, হ্যাভ আ নাইস ডে। সবার সঙ্গে ভালো লাগলো। চলো এবার রিসর্ট। थैंक यू ब्रदर। থ্যাংক ইউ। लाइक एंड লাভার্স পয়েন্টকে টাটা বলে চলে গেলাম। এখানে আমার সাথে কিছু রিয়েল বন্ধু হয়ে গেল সারা জীবনের মতো। একটু মদ খাচ্ছে কিন্তু ভাই বন্ধু। কিন্তু ভাই বন্ধু, বন্ধু এদেরই বলে ব্যাচেলার বন্ধু। কিছু আনন্দ করছে ওরা বন্ধুরা মিলে। আমার তো আর এরকম বন্ধু নেই যে আনন্দ করব। চলো লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে যাই। এবার সোজা রিসর্ট, আবার আমার টেন্টের জীবন। কালকে বাড়ি, কালকে সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে মৃদুবান্ধা ওয়াটারফলসটা ঘুরে এসে লাগেজ দিয়ে বাড়ি মানে হচ্ছে চিল্কা হ্রদে গিয়ে থাকবো। আর ভাই ওই হোটেলে না ছাড়পোকা খাওয়ার জন্য একটু দাম নিলে হলে আমি একটা ভালো হোটেল অন্তর্জালে চ্যানকার নিন তা ঘুমাতে পারি, কারণ অনেকটা রাস্তা। চলো দেখি রাস্তায় যদি পারি কিছু খেয়ে নেবো, ওই হোটেলটা যদি পারি কিছু খেয়ে নেবো। ডান দিকে, এখন ডান দিকে পড়বে একটা হোটেল দেখেছিলাম, কিছু খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে, ভাত খেয়ে নেবো। সকালবেলাতে কিছু খাইনি। এখনকার টাইম আপডেট হচ্ছে 15:23, মানে 12, 13, 14, 15, 4:23। হোটেলটা লক্ষ্য করে যেতে হবে। ওই যে চলে এসছে সামনে হোটেলটা, এইটাই তো। হ্যাঁ, এখান থেকে কিছু খেয়ে নি হোটেলে। बोला था आऊँगा खाने के लिए जाने के समय। চলো এখান থেকে কিছু খেয়ে নি, ভাতে মিলেগা তো, ভাত ভাত। চলো চলো একটা হোটেলে দাঁড়িয়েছি খেতে। খাবার দিয়েছে ভাত, অনেকটাই ভাত দিয়েছিল। আমি পারবো না খেতে, বলে দিয়েছি আমি খাই কম। ये क्या है? चिप्स किसका किसका बना हुआ है? अच्छा, पनीर डाल प्लेन খাবার। চলো খাই। চলো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এইটা একটা নতুনত্ব আছে। এটা হচ্ছে আলু বেগুন উচ্ছে দিয়ে চিপসের মতো, আচার দিয়ে চিপসের মতো করেছে। হেভি খেতে। আমি কোনো ফুড ব্লগার না, অত ই করে নিও না তোমরা, গায়ে মেখে নিও না। আমার ভালো লেগেছে তাই করলাম। আমার তো মনে হয় পনিরটা খাবোই না, এটা দিয়ে খেয়ে নিতে ইচ্ছা করছে। যে দোকানটায় দাঁড়িয়েছিলাম খেলাম, ভালো খাবারটা ভালো। 160 টাকা বিল হলো। যা দিয়েছে সেই তুলনায় একটু বেশি, তো ঠিকই আছে, টুরিস্ট স্পট হবেই ভাই দাম। খেয়ে দিয়ে এখন দেখি একটু যদি ওয়েল্ডিংটা করতে পারি। আবার ওয়েল্ডিং করতে গিয়ে না সেন্সার আছে, কিছু না হয়ে যায়। দেখি ওয়েল্ডিংটা যাওয়ার সময় ঢোকার আগে যদি করে নিতে পারি খুব ভালো হয়। সাইজ স্ট্যান্ডটা খুব প্রবলেম করছে। চলো ওয়েল্ডিংয়ের দোকানে গিয়ে দাঁড়াই।